ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মালার অভিশাপে মরেই যাবো, মরার আগে আমি যতগুলো পারি মার্ডার করবো, সব সব কবুতরের মতো কাকের মতো মরে যাবো। সব সঙ্গীরা সঠিক পার করাবি, তাই না? তুগারে গোষ্ঠী যদি আমি ভব নদী পার করা জুতে নিয়ে যা, জুতে নিয়ে যা। কার জুতে? এই জুতি দে তো করে আমি জুতে পিঠা করবো। আয় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আয় আয় আয়, জুতের বাড়ি খাবি? জুতের বাড়ি খাবি? গেলি গেলি প্রেমের ঘাটে পারা পারে গড়া গড়ি নাই, মনের বদল মন দিতে এই ধরনের ভয়াবহ ঘটনা আমার জীবনে তো দেখা দূরের কথা, নিজের কানেও শুনিনি। তুমি তো সব ঘটনাই জীবনের প্রথম ভয়ঙ্কর দেখো, এবং প্রথম দেখো এবং প্রথম শোনো। টিটকারি মাইরা কথা কইয়া এই ঘটনার ভয়াবহতা নষ্ট করা যাবে। এই কথা মনে হইলে আমার গায়ের লোম এখন দাঁড়া যেতেছে। এই দেখ, গায়ে হাত দিয়ে দেখ। ভাই, গায়ে হাত দিয়ে দেখা লাগবে না, বিশ্বাস করেছি যে আপনার গায়ের লোম খাড়া হয়ে গেছে। এখন ভয়ঙ্কর ঘটনাটা কি সেটা একটু খুলে কও নাকি? তোরা কি কিছুই শুনস নাই? সেই সকালবেলার কাহিনী শুনলে পারো তো তোমার মতো ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত। তা কেউ কি কারোর মাথায় বাড়ি দিছে? কারোর মাথায় বাড়ি দেওয়া কি কোনো ভয়ঙ্কর ঘটনা হইলো? হ্যাঁ শোন, মালার তো 20 দাঁত। মালা আবার 20 দাঁত মানে বুঝলাম না, সে কি সাপ নাকি? হ্যাঁ, নাকি তুমি ওই নাগ নাগিনীর গল্পের ওই কাহিনী শোনাবার চাচ্ছাও? খালি কথার মধ্যে বাম হাত দেওয়া তোর একটা অভ্যাস। খালি কি নাক ডাকিনীর দাঁতেই বিষ থাকে? মানুষের দাঁতেও কখনো কখনো বিষ থাকে। সেই বিষ দাঁত দিয়া তারা যদি কাউরে অভিশাপ দেয়, 2 দিন আগেও পরেও রাইফেলের গুলির মতো লেগে যায়। মালা আবার অভিশাপ কি কারোর গায়ে রাইফেলের মতো লেগে গেছে? খালি রাইফেলের গুলির মতো না রে মজনু, কইবার পারস ব্রাশ ফায়ার, ব্রাশ ফায়ার। চিন্তা করে দেখ, গাছের ডালে বৈশা কাক কাকা করতেছে, আর নিচ থেকে দাঁত কটপট কইরা অভিশাপ দিল, সাথে সাথে সেই গাছের ডাল থেকে কাকগুলি টপ কইরা পইরা মরে গেল। তাই নাকি? তুমি নিজের চোখে দেখিছো? অবশ্যই, নিজের চোখে না দেখলে আমার গায়ের লোম ধরাই যাবো কেন? শুধু তো কাক না, সেই অভিশাপে সুজনের কবুতর পর্যন্ত মরে গেছে।
কইলাম না ব্রাশ ফায়ার। আল্লাহ রে আল্লাহ, এগুলো হচ্ছে নাকি? দে মজু এক কাপ চা দে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সখী, তুমি আমার সাথে এই ধরনের আচরণ করছো কিসের জন্য? ভালো মতো কথা করছো না, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। তোমাকে একটা কথা মনে করে দিচ্ছি, আমার উপর মালার যে অভিশাপের অ্যাকশনের টাইম সেটা কিন্তু এখনো পার হয় নাই। যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ঘটনা ঘটে যাবে পারে। আচ্ছা, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? কি কইলে তুমি? কি কইলে আবার কও? আমি পাগল হয়ে যাচ্ছি? আমার ভিতর পাগল হওয়ার কোনো সিমটম তুমি দেখতে পারিছাও? আমি কি করেছি? আমি কি গায়ের কাপড় মাথায় পেঁচা নিয়ে রাস্তাতে দৌড়ি দৌড়ি করতেছি? আমি কি বদ্ধ পাগল হয়ে গেছি? সেই দিন আসতে মনে আর বেশি দেরি নেই। সি, মানুষ এমনি রাস্তা দিয়ে লাঠি হাতে নিয়ে দৌড় দেয়? সি 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 সি। দৌড়ানি দিতে ঠিক করেছি। এই কাম ওরা কিসের জন্য করবি? কি কাম করেছে? তোমার জন্য কি মানুষ গানও গাবার পারবি না? গান গাবের পারবি না সে কথা তুমি কই নাই সখী। ওই গানটাই কিসের জন্য গাওয়া লাগবে? সখী নিয়ে কিসের জন্য গান গাবি? আর কোনো গান নাই? তো শৌখিনে গান গেলে সমস্যা কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এই গানটা তো ওরা তোমাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে গাচ্ছে, তুমি বুঝতে পারো না? দোষ তো তোমারই। আমার নাম তো সখিনা। তুমি সেটা সুজনের সঙ্গে মিলাই সখী নাম দিছো আল্লাহ করে। তো তুমি সবাইকে ঘোষণা দিয়ে দাও যে আমার নাম সখিনা। সেই ঘোষণা দিলে পরে কি সব ঠিক হয়ে যাবে? সখিনা নিয়ে কোনো গান নাই? ওই যে একটা বিখ্যাত গান আছে না, সেই গান গাবি তখন। ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। ওরা যে ফাউলের ফাউল, সব ফাজিল বলাবান, আমি চিনি তো। ঠিক আছে, বসো। আরে কি কি কাম আছে? কাম আছে? খাইবে দিবে? ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। কাপড়টা ফালা হয়েছিল কোনে? মশা যে কি ব্যাপার? ঘুম মারি বসে থেকে বড় বড় নিঃশ্বাস ছাড়তেছ কিসের জন্য? কি হয়েছে? মালা খুব টেনশন করতেছি, আমার খুব টেনশন। টেনশন করতেছ? ভালো, তোমার খাওয়া নিয়ে টেনশন করা লাগে না, পড়া নিয়ে টেনশন করা লাগে না, আজারে টেনশন করলে তাও তো একটা কাম হবে, তাই না? আজারে না মালা, আজারে না। গ্রামের মধ্যে তোমারে নিয়ে অলরেডি গবেষণা শুরু হয়ে গেছে। সর্বনাশ, তাহলে তো ভালো করে শোনা লাগে। কিসের গবেষণা হচ্ছে? এই ধরো কাক মরা, কবুতর মরা, নানান বিষয়াদি নিয়ে। তার মধ্যে শুনলাম আবার সুজনের নাকি শরীর খারাপ করতেছে, শরীরের মধ্যে কিরাম কিরাম লাগতেছে। আরও শুনলাম সুজন নাকি চিন্তা করতেছে থানায় গিয়ে তোমার নামে জিডি করবে। অসাধারণ। পুরীটা বিবিসির খবর শুনলাম। তা সুজন কি একাই যাচ্ছে জিডি করবে, নাকি সাথে তুমিও যাচ্ছো? তোমারও তো হাত পা ঝিমঝিম করে অবসর যায়। না, সেটা ঠিক আছে যে আমার হাত পা ঝিনঝিন করতেছে, অবশ্যই আসতেছে, কিন্তু আমি কিভাবে জিডি করবো কও? থুতু উপর দিক ফেললি তো নিজের গায়েই পড়ে। আমি তো পড়ে গেছি একটা উভয় সংকটের মধ্যে। তোমার উভয় সংকটে থাকার দরকার নেই, আমি তো কোনো মতো দিচ্ছি। তুমি যায় আমার নামে থানায় জিডি করো, খুনের মামলা করো, যেটা ইচ্ছা তুমি সেটি করো, আমি কিছু করবো না। তুমি অনুমতি দিলেই তো হবে না মালা, আমার তো একটা বিবেক বুদ্ধি বলে কথা আছে, ঠিক না? গ্রামের মধ্যে তো অলরেডি প্রচার শুরু হয়ে গেছে যে তোমার 20 দাঁত আছে, সেই 20 দাঁতের অভিশাপে গাছের থেকে টপ করে কাক পড়ে মরে গেছে। বিষয়টা কিন্তু এত হালকা ভাবে নিও না মালা। আমি হালকা ভাবে নিচ্ছি, কথা তোমার কি দেখলো? আমি ভারী ভাবে নিচ্ছি। তুমি নির্দ্বিধায় যাও, যায় থানায় যায় আমার নামে খুনের মামলা দাও, জিডি করো, যা ইচ্ছে তাই করো। কারণ হাজার হলি তুমিও তো আমার এই যে 20 দাঁত, আমার মুখের অভিশাপ, সেটা আহত জীবন যাপন করতেছে, লুলে হয়ে গেছে। লোক
এত দেরি করলি কিসের জন্য? ডাকিছো কিসের জন্য সেটা কও। তোমাকে তো কইছি রাত বিরাতে আমার বাড়ির পাশে ঘুরঘুর না করতে। ওরে বাবা রে, অসুখ হলে যেমন মানুষ ওষুধ খায়, যেমন রাত্রে আমার ঘুম পাড়ার আগে তোমাকে না দেখলি কোনদিন ঘুম হয়েছে দেখিস? আমাকে না দেখলে ঘুম হয় না। না দাদা দেখলে একবারে জন্মের মতো ঘুম পাড়াই দেবে না। আমার দাদাকে ছিল না? তোমার দাদার নাম কি? বিপদ, সাথে আবার হরেন যোগ। হরণ হবি না তো, হবি হচ্ছে বিপদ কারণ। ওই শালা তো আমার জীবনের একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। এই রাত বিরাতে আমার দাদার খিতাবি না করে যাও সুজনদার বউরিকে গান শোনাবে, সুজন সখীর গান। আরে একটা কথা তো তোমার কয় হয়নি, সে এক বিরাট সার্কেস শুরু হয়ে গেছে। সুজনদার বাড়ির সামনে যেয়ে খালি যখন গানটা ধরেছি, ও সুজন সখীরে মনে করে সুজনদা করেছি কি লাঠি হাতে করে তারা শুরু করেছে। তো করবে না? তোমরা লোকটাকে আমি খ্যাপাও কিসের জন্য কও তো? খেয়াল ভালো লাগে তাই। এই আমার মনে হচ্ছে কি জানো, সুজনদার মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট তো হবেই, সারাদিন বউরে নিয়ে এরকম খ্যাপাও, তাহলে তো মাথা নষ্ট হবে না নি? এই ভালো কথা, এই মালাদির অভিশাপে নাকি গাছের কাউ মরে পড়েছে। আরে খালি কাউকে একটা নাকি টুপ টুপ করে পড়তেছে, খালি কাউ সুজনদার কোতর ছিঁড়াও মরে পড়ে গেছে। আর গ্রামের মানুষজন করছে কি জানো, যে মালাদির মুখে মানে দাঁতে বিষ আছে, অভিশাপ দিলেই কাজে লেগে যাচ্ছে। ঘটনা কি সত্যি নাকি? ওরে হ, ঘটনাটা সত্যি। দাদা চলে আসিছে, তাড়াতাড়ি যাও। শালা আসার সময় পেল না, কেবল হাতটা ধরতে গেছি। শালা তো বোনের বিয়েটা করে নি, তারপরে বুঝবো যে আমিরও বিক্রি জিনিস। বিস্কিট তো ভালোই দেখা যায়। দেখেন বিস্কিট খেয়ে দিই সকাল সকাল। বিস্কুট এক পিস নেওয়া যায় না, বোতল ধরে নাও কিসের জন্য? এ সারা, আমি তোর দাম দেবো না, খালি বেশি কথা বলি। ক্যাশ দে, ক্যাশ দে। আরে রাজু, কি তোরা নাকি আবার সুজন ভাইয়ের সাথে ঝামেলা করবার গেছিল? আরে দূর, আমরা সুজন ভাইয়ের সাথে ঝামেলা করতে যাবো কিসের জন্য? আমরা কয় বন্ধু মিলে মনের সুখে রাস্তার মধ্যে গান গাতে গাতে যাচ্ছিলাম। ও সুজন সুখী, ও বাবা, তখনই দেখি সুজন ভাই এত বড় একটা লাঠি দিয়ে আমার দিক রুখে চলে আইছে মারার জন্য। মানে আমরা জান বাঁচাবের জন্য পলাইছিলাম আর কি, বুঝছো? কি কমিয়া সুজন তোমরা লাড়িলে দৌড়ে দিছে, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, গ্রামের মধ্যে এগুলো কি শুরু হইলো? আমার মনে হয় সুজন ভাইয়ের মাথায় গন্ডগোল দেখা দিছে। ঘোড়ার ডিম গন্ডগোল দেখা দিয়েছে। তোমরা তো খেবে আবার যাও কিসের জন্য? না না মজনু, বিষয়টা তুই ঘোড়ার ডিম করে উড়াই দিতে পারস না। আমার তো মনে হইতেছে এইটাও মালার বিষ দাঁতের অ্যাকশন। তোমার এই কথার মানে বুঝতে পারলাম না রুহুল ভাই। 20 দাঁতের অ্যাকশন মানে কি একটু খুলে কও তো? হ্যাঁ, গ্রামের কোনো খবরই তো রাখো না। তুমি কি জানো ওই মালার বিষ দাঁতের অভিশাপে গাছ থেকে পইরা 20-25টা কাক টপটপ মরে গেছে। ওরে আল্লাহ রে, কাল রাত্রি তুমি কয়ে গেলে যে 8-10টা কাক পড়ে মরিছে, সকাল হতে হতে 20-25টা হয়ে গেল কেবা করে। আরে সংখ্যাটা বাড়তে পারে না, এত অবাক হওয়ার কি আছে? মালার বিষ দাঁতের অভিশাপে যে কাকগুলি আহত হয়েছিল সেগুলি বাইরে মরে যেতে পারে না। কি মালা আপার অভিশাপে কাক মরিছে? আমি তো শুনেছিলাম সুজন ভাই কবুতর মরিছে। ঠিকই শুনছিলা। মালার অভিশাপ শুধু ওই সুজনের কবুতরের উপর দেয়া যায় নাই, সুজনের উপরও অ্যাটাক হইছে। এই জন্যই তো তার মাথায় গন্ডগোল দেখা দিছে। না, তার মাথায় গন্ডগোল না, তার গান আতঙ্ক হইছে। হ্যাঁ, কি কইলা? গান আতঙ্ক? বাহ, সুন্দর, মারাত্মক একটা কথা কইছে তো। গান আতঙ্ক, কুত্তার কামড় যদি জলাতঙ্ক হইতে পারে, তাহলে মাল আর বিষ দাঁতের অভিশাপে গান আতঙ্ক রোগ হইতে পারে। বাহ, সুন্দর। হ্যাঁ, যাক রে ভাই, জীবনের এই প্রথম একটা নতুন রোগের নাম শুনলাম, গান আতঙ্ক রোগ। শুনবা শুনবা, আরো কত কিছু শুনবা। আমার তো ওইদিকে যাইতেই ভয় করতেছে। আমার কি মনে হইতেছে জানো, এই জলাতঙ্ক রোগের মতো গান আতঙ্কের রোগের চিকিৎসা এখন আবিষ্কার হয়নি। এছাড়া একটা বিস্কুট দে, পুতা গেছে তোর। আগের দিন কইলাম কলা পুতা গেছে, এখন থেকে বিস্কুটও পুতা গেছে, উঠতে গেছে। এ জাংরাই, তোর বিস্কুট তো ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, এই বিস্কুট খাওয়া যায় নাকি, স্বাদ নাই। এই তুই আমার বয়াম তো, যে কটা খাইছো সেই কটার দাম আমাকে দাও, আমি বোতল বয়াম দেবো। তোমার ড্যাম বিস্কুটের দাম দেবো। যাবা না, যাবা না, ভালো করে এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার। যাবা না, ভালো করে যাবা। দেখ মালা, আমি তোর সাথে কোনো ঝামেলা করবে চাই না। তুই যে ধরনের অঘটন ঘটাইছু, আমি চালি পরে কিন্তু তুই অনেক বিপদে পড়ে যাতু। যাকে আমি সব ঝামেলা জড়াবে চাই না। আমি খালি আমার কবুতরের দামটা চাই, টাকাটা দিয়ে দে।
আমিও তো তোকে করছি, আমি কিসের জন্য তো কবুতরের দামটা দেবো? কিসের জন্য দিব তুই সেটা বুঝতে পারতিস না? রাতারাতি সবকিছু ভুলে গেল কেরে? কালকে যে আমি তোর সামনে আমার কবুতরের ডেড বডিটা নিয়ে আইছিলাম সেটা কি তোর ভুল হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, আমি কোনো জরিমানা চাচ্ছি না, তুই খালি আমার কবুতরের আসল দামটা দিয়ে দে। আমি তোর এই অন্যায় দাবি মানে নিবে পারলাম না সুজন, ঝামেলা করিস না তো, যা এখান থেকে। ঝামেলা করতেছি মানে? আমি যাবো কিসের জন্য? আমার কবুতর তুই হত্যা করিছু, তুই কবুতরের জরিমানা দিবি, টাকা দিবি, দাম দিবি। সাক্ষী আছে তোর হাজবেন্ড রাহান ভাই, ডাক দে, আমি তার সাথে মোকাবিলা করতেছি। তুই কবুতর হত্যা করিস নাই, কবুতর ডেড বডি দেখিস নাই? কালকে নিয়ে আইছিলাম। কলা খায় দেখছেন তো দুলে ভাই, এই রুহল ভাই কি সব আজগবি কথা ছড়ায় বেড়াচ্ছে। হ্যাঁ, মালা আপার কথায় নাকি গাছের কাক কবুতর সব মরে ছাপা হয়ে যাচ্ছে। দেখ মজনু, খবরদার তুই কিন্তু আমার নিয়ে ইনসাল্ট করে কোনো কথা কবি না। আমি আজগবি কথা কয়ে বেড়াইতেছি মানে? অবশ্যই আজগবি কথা। মানুষের অভিশাপে কখনো গাছের কাক এগুলো মরে? হ্যাঁ দুলে ভাই, দেখছেন এই কি সব এই যে গুজব ছড়ায় বেড়াচ্ছে, এগুলোর কোনো মানে আছে? হ্যাঁ দেখতেছি, কথাটা যদি গুজব হতো সবচেয়ে বড় খুশি তো আমিই হতাম নাকি? তার মানে কি আপনি এগুলো বিশ্বাস করতেছেন? আমার বিশ্বাস অবিশ্বাসে তো কিছু আসে যায় না। আমার বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, ঘটনা তো আর উল্টো হয়ে যাবে না, সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। একটা প্রবাদ আছে না, যাহা রটে তার কিছুটা হলেও তো বটে। কে মজনু, এখন চুপ পারে গেলি গা? এখন কথা ক। আমি আজগুবি কথা কয়ে বেড়াইতেছি না। ফার্দার তুই যদি আমার নামে কোনো কথা কস, আমি কিন্তু তোর নামে মানহানি পেয়েছি। মজনু, একটা কথা মনে রাখো, সব সময় আমরা যা দেখি সেটাই কিন্তু সত্যি। সব ঘটনার পিছনে আরো অনেক সত্যি ঘটনা থাকে যেটা আমরা খালি চোখে দেখবার পাই না। তার মানে কি কবে চাচ্ছেন দুলা ভাই, মালা আপার অভিশাপে কি আসলে কাক মরিছে? কাকে ডেড বডি তো আসলে আমি দেখিনি, তো সুজনের কবুতরের ডেড বডিটা কিন্তু দেখেছিলাম। আর সেই কারণেই মজনুর মতো কথাটারে আজগবি কয়ে আমি উড়াই দিবার পারতেছি না। হা করে চেয়ে দেখতেছিস কি, এক কাপ চা দে। কি মজনু, এখন তোমার কি করা উচিত? আমার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চায়া মানহানির ক্ষতিপূরণ বাবদ এক কাপ চা খাওয়ানো উচিত। তাহলে তোমার মানের দাম মাত্র এক কাপ চা? দেখছেন সেটা এখনো খুশা মেরা কথা কয়, তার মানে বিষয়টা কিন্তু সে এখনো বিশ্বাসই করতে পারতেছে না। বাদ দাও ভাই, কথাটা তো আসলে বিশ্বাস করার মতো না। এই জন্যই কবি বলিছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, দংশে নিজারে। মানে হচ্ছে যারে কোনোদিন সাপে মানে দংশায়নি, মানে সাপে কাটেনি, সে বুঝবে কিরাম করে যে সাপের বিষের কি যন্ত্রণা। ভাই, আপনার কথা শুনে তো আমার গায়ে কাটা দিতেছে। এই ধরনের মানুষের সাথে বসবাস করা তো লাইফ রিস্ক। হ্যাঁ সেটা তো অবশ্যই লাইফ রিস্কেরই ব্যাপার। আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, মনে হয় বাঘের সাথে আমি বসবাস করি। কই চা বানাতে এতক্ষণ লাগে? খালি ঘুটে উঠছেন, তার কোনো স্বাদ পাদ নেই। এই জানেন আজকে টাকাটা নগদ দিয়ে যে মালা আপা ফালা আপা একটু আদা লংবং এলাচ মেলাচ দিস, খালি তো ঘুটা চা দিচ্ছি, সেটা কেবা করে খাই। খালা চা পাইছি কাকু টাকা লাগবে না, কারো সাক্ষী দরকার নাই আমার। কেরে আমি যদি এখন কই তুই আমাকে অপবাদ দেওয়ার জন্য নিজে মরা কবুতর হাতে করে নিজ টাকা দাবি করতেছিস, তানি এ মালা, তুই তো সাংঘাতিক মহিলা রে, মিথ্যাবাদী গণকা। তুই আমাকে অভিযোগ করতেছ আমি আমার কবুতর মারিনে তোর কাছে নিয়ে আইছিলাম। হ্যাঁ, তোর অভিশাপে কাক মরিছে, কবুতর মরিছে, এখন সবকিছু অস্বীকার করতেছ। শোনেক, তোর দাঁতে বিষ আছে। তুই যদি আমার কবুতরের দাম না দিস রে মালা, তাহলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।